Robbie Hasda is through, and Robbie Hasda books it in! বাংলা বাঙালির ফুটবল খেলাটা বরাবরের পছন্দের। অনেকেই ফুটবলের প্রতি একটা অমোঘ টান থাকে, আর তাই তো সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল, এই কথাটা বারে বারে চলে আসে। আর আমরা রয়েছি বর্ধমানের মঙ্গলকোটের একটি গ্রামে। পয়সা বললেও বলছে যে ভাড়া নেই, ও কোনো রকম করে চলে যেত। অনেক কষ্টই ও খেলা শিখেছে। পান্তা ভাত খেয়েই কাটিয়েছে। কোনোদিন তরকারি থাকে, কোনোদিনও থাকে না। ওর বাবারও কাজ, কত কষ্ট করে ছেলেটা পার করেছে, অনেক কষ্ট। দৈনিক বলে যায় বেটাকে কখন দেখবো কখন দেখবো। ওর বাবা থাকলে, ওর বাবা ওইরকম কত, ওর বাবার বেশি গর্ব ছিল। You can see the smiles, the champions! এই দিনটাই ওর বাবা দেখতে পেল না। ওখানে আছে বলে আমরা দেখতে পাচ্ছি না, আমাদের চোখে ঘুম নেই। আমাদের ওইটাই বেশি চিন্তা হচ্ছে, আমাদের চোখে ঘুমই নেই, কিছুই নেই। ছেলেটা ঘরে আসলে কি রান্না করে দেবেন? ছেলেটাকে ও যেমন চাইবে ওর বোনটা রান্না করে দেবে। সব খেলা সেরা বাঙালির তুমি ফুটবল। বাংলা বাঙালির ফুটবল খেলাটা বরাবরের পছন্দের। অনেকেই ফুটবলের প্রতি একটা অমোঘ টান থাকে, আর সেই ফুটবলই বাংলা বাঙালিকে ভুলিয়ে দেয় অনেক কিছু, দুঃখ কষ্ট অনেক কিছু ভুলিয়ে দেয়। আর তাই তো সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল, এই কথাটা বারে বারে চলে আসে। আর আমরা রয়েছি বর্ধমানের মঙ্গলকোটের একটি গ্রামে। আপনারা হয়তো অনেকেই ভাবছেন হঠাৎ কেন ফুটবল নিয়ে দাঁড়িয়ে কথা বলছি, আবার বলছি গ্রামে রয়েছি, বর্ধমানের মঙ্গলকোটের একটি গ্রাম। হ্যাঁ, যথেষ্ট কারণ রয়েছে। গ্রামটার নাম মশারু গ্রাম। এই গ্রামে কেন এসেছি বা আজকে আপনাদের কাছে কি উপস্থাপনা করতে চলেছি সেটা তো অবশ্যই আপনাদেরকে বলবো। আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী কৌশিক চক্রবর্তী। কৌশিক, অনেকে তো প্রশ্ন করতেই পারেন, বল হাতে নাচাচ্ছি বর্ধমানের এক মঙ্গলকোটের প্রত্যন্ত গ্রাম মশারু গ্রামে, কেন এসেছি একটু বলে দাও তুমি দর্শকদেরকে। দেখো, এই মুহূর্তে কিন্তু নেট দুনিয়া সহ খেলা দুনিয়া প্রত্যেকেই জেনে গেছে যে এই মশারু গ্রাম মঙ্গলকোট থানা মঙ্গলকোট গ্রাম পঞ্চায়েতের একটি প্রত্যন্ত গ্রাম। এই গ্রামটির কিন্তু নাম এই মুহূর্তে একেবারেই সর্বসমক্ষে এসছে এইখানকারই এক 25 বছরের যুবক রবি হাসদার জন্য। Robbie Hasda is through, and Robbie Hasda books it in! An invisible force! সন্তোষ ট্রফিতে সোনার বাংলার সোনার ছেলে রবি হাসদা, যার একটার পর একটা গোল বাংলা দলকে নিয়ে গেল শ্রেষ্ঠত্বের শিরোপার জায়গায়। কোচ সঞ্জয় সেনের নেতৃত্বে বাংলা দল তুলে আনলো অভাবনীয় সাফল্য। আনন্দে মাতোয়ারা গোটা বাংলা। কিন্তু সব কিছুকে ছাপিয়ে যার জন্য বাংলা দল আজ গর্বের জায়গায়, সেই রবি হাসদার গ্রামে আমরা, সেই পাড়ায় আমরা। এই অলি গলির পথ বেয়েই তো তার ছোটবেলা স্মৃতি ঘোরাফেরা করছে। ঠিক কিভাবে বেড়ে ওঠা রবি হাসদার, কতটা দারিদ্রতার সঙ্গে লড়াই করতে হয়েছিল তাকে, কিভাবেই বা ফুটবলকে জীবনের সঙ্গী করে এগিয়েছিল সে বাংলার ফুটবলে নাম করার জন্য, কত কঠিন ছিল তার অধ্যাবসায়, সবকিছু জানতেই তো ঠিক কৌশিকদা যেমনটা বলল, সে কারণেই আমরা এই মশারু গ্রামে। চলুন বাকিটা আমাদের সঙ্গে ঘুরতে ঘুরতেই আপনারাও রবির লড়াইয়ের সাক্ষী থাকুন। রবির চোখে তখন অনেক স্বপ্ন, বড় ফুটবলার হওয়ার, আর তার জন্য চলছে তার প্রতিদিনের লড়াই সংগ্রাম। এরই মাঝে আস্তে আস্তে তার ফুটবল কেরিয়ার শুরু হলো কলকাতায়
অসিত রায়ের হাত ধরে কাশীপুর ক্লাবের মাধ্যমে। তারপর পরবর্তীকালে কলকাতার আরও 2টি ক্লাবে সুযোগ, আর তারপরেই বাংলার সিলেক্টরদের চোখে পড়ে যান রবি হাঁসদা। আর ঠিক তার বাড়ির একেবারে দাওয়ার সামনেই আমরা রয়েছি। এই বাড়িতেই তার ছোট থেকে বড় হয়ে ওঠা এবং তারপর নানা ইতিহাস রয়েছে। বাংলার ফুটবলের মূল দলে সুযোগ পেতেও তাকে অনেক কষ্ট করতে হয়েছে, আর সেই কষ্ট করতে করতেই হঠাৎ করে তার বাবার মৃত্যু। মানসিকভাবে অনেকটাই বিপর্যস্ত হন রবি। হঠাৎ করে বাবার চলে যাওয়া, সংসারের অবস্থা নুন আনতে পান্তা ফুরোয়, তবু সে মনের জোর হারায়নি। কারণ তাকে যে বড় ফুটবলার হতে হবে, লক্ষ্যভেদ করতে হবে, আর তার জন্য চলছিল সেই লড়াই। এরপর 2023-এ আবার স্বপ্ন ভঙ্গ হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়। পায়ে চোট পান, গুরুতর চোট পান রবি। পরে সেবা শুশ্রূষায় আস্তে আস্তে সেই অবস্থা থেকে কাটিয়ে আবারও ফুটবল আঙিনায় নিজেকে মেলে ধরার চেষ্টা করেন তার নিজস্ব স্বকীয়তায়। তারপর অবশ্য আর ফিরে তাকাতে হয়নি রবিকে। এটাই তো বোধহয় নিজের পরিবারের জন্য অস্তিত্ব রক্ষার লড়াই ছিল রবি হাঁসদার কাছে। গোটা গ্রামকে, এই মশারু গ্রামকে নিমিষে বিখ্যাত করে দেওয়ার কারিগর সেই রবি হাঁসদা। আর তার বাড়ির দাওয়াতে বসেই কথা বলছি আপনাদের সাথে। চলুন পরিবারের আরও যারা সদস্য রয়েছে তাদের সঙ্গে একটু কথা বলা যাক, বিশেষ করে রবির মায়ের সাথে। আমরা বসে রয়েছি রবি হাঁসদার বাড়ির উঠোনে, আর আমাদের সঙ্গে রয়েছেন তার মা। সেই গর্বিত মায়ের কাছে আমরা অবশ্যই তার লড়াইয়ের কাহিনী শুনব। প্রথমে আপনাকে নমস্কার জানাই। রবির লড়াইটা কেমন ছিল, মানে ফুটবল কবে থেকে ওর কাছে একদম নেশা হয়ে দাঁড়ালো? এই 5 যখন স্কুলে ভর্তি করি তখন থেকে, ছোটবেলা থেকে ও খেলার খুব ঝোঁক ছিল। খেলার মধ্যেই ও থাকতো। দিয়ে ওই খেলা করি, ওই প্র্যাকটিসে যেত আসতো, ওই করে ওই খেলাটা ও তুলেছে। দিয়ে তার সঙ্গে আর একজন ছিল, তাকে ওর সঙ্গে ওকে হেল্প করেছে। দিয়ে ওকেই এখানে সেখানে ওকেই দিয়ে আসতো। আর আমরা এই টাকা পয়সার জন্য, আমরা তো মাঠে খাটি, আমাদের তো আর কিছু নেই। মাঠে খেটি তাকে যখনই টাকা লাগতো টাকা দিতে হতো। রবির বাবা বা আপনি কি করতেন, মানে এখনো বা কি করেন? ওর বাবা তো মারা গেছে শুনলাম। আমি মাঠেই খাটি দিয়ে ওই মাঠে খেটি। এখন ও একটু হয়েছে বলে, এখন আমি একা আছি বলে ও পয়সা করে আমি কোথায় পাবো, এখন ওকে আর দিতে পারি না। ও কোনো রকম করেই ও চালাতো, নিজেই জোগাড় করে নিত, খুব পরিশ্রম করেছে। ছোটবেলা থেকে যখন আপনাদের এই অভাবের সংসার, মানে নুন আনতে পান্তা ফুরোয় অবস্থা, কি খেতে দিতেন ওকে সকালে বা রাতে? আমরা কিছুই খেতে দিতাম না। আজ তো ভাত, যখন জল ভাত থাকলে ওটাই খেয়ে নিত। আর কোনো কিছু নেই বলে বলতো না যে আমাকে এটা দাও সেটা দাও, কিছুই বলতো না। পয়সা বললেও বলছে যে ভাড়া নেই, ও কোনো রকম করে চলে যেত। অনেক কষ্টই ও খেলা শিখেছে। হ্যাঁ, পান্তা ভাত খেয়েই কাটিয়েছে। কোনোদিন তরকারি থাকে, কোনোদিনও থাকে না, সেভাবে ও কাটিয়েছে দিন। ওর বাবা মরে যাওয়ার পর বোধহয় সংসারের অবস্থাটা আরো টান পড়ে যায়। পড়ে গেছে। তারপরে ও পায়ে একটু চোট পেয়ে গিয়েছে। তখন আমাদের তো বলছিলাম যে আর আমার ছেলে আর কোনোদিন আর খেলা করতে পারবে না, এত চোট লেগেছিল। খুব কাঁদতো, খেলা দেখতো আর ও কাঁদতো। দিয়ে ভগবান আশীর্বাদ দিয়ে ও পাটা ভালো হয়ে গিয়েছে বলে এই বছরে সে খেলতে পেয়েছে। সেটাই আমাদের অনেক গর্ব হচ্ছে। তার মানে ওর বাবা থাকলে আমাদের আরও খুশি হয়ে যেত। আমরা সেরকম আর পারছি না, ওর বাবা নেই বলে। এই বাবা ওই গত হয়েছে এই 6 মাস হচ্ছে। ওর বাবারও এই খেলার জন্যে বেটাটা থাকতে পারলো না, এই খেলার মধ্যে আমরাও রাখতে পারলাম না। ওর বাবারও কত কষ্ট করে ছেলেটা পার করেছে, অনেক কষ্ট। আমাদের তো আর কাজের টাকা দেয়নি, খরচা করা, আমাদের তো সেরভাবে আর টাকাও রাখতে পারি না।
জিনিস আপনার কাছে জানতে চাইবো, এই যে রবি যখন বাংলা দলে সুযোগ পেল এবং তারপর আপনার ছেলে যে বাংলার এখন গর্ব সন্তোষ ট্রফি এনে দিল, এত গোল করলো, আপনাকে খবরটা প্রথম কে দিল? টিভিতে দেখে জানলেন না কেউ দিল এসে? ফোন করলে বেটা ফোন করেছে, বেটাকে ফোন দিয়েছে, বেটাকে বাড়িতে ফোন করেছে, ও মা আমি গোল করেছি। দিয়ে তখনই আমরা দেখলাম যে খেলা হচ্ছিল, খেলাটাও দেখছিলাম, আর ও ফোন করেছে আমাদের কাছে, ফোন করেছে। হ্যাঁ, আমাদের ছেলের জন্য এখন ওখানে আছে বলে আমরা দেখতে পাচ্ছি না, আমাদের চোখে ঘুম নেই। দৈনিক বলে যে বেটাকে কখন দেখবো কখন দেখবো। ওর বাবা থাকলে ওর বাবা ওইরকম কত, ওর বাবার বেশি গর্ব ছিল। এই দিনটাই ওর বাবা দেখতে পেল না। এই ওর বাবা এত পরিশ্রম করে ওকে টাকা দিয়েছে এই দিনটা দেখার জন্য, ওর বাবা এই দিনটাই দেখতে পেল না। আমাদের ওইটাই বেশি চিন্তা হচ্ছে, আমাদের চোখে ঘুমই নেই, কিছুই নেই। এবার মনে হয় আস্তে আস্তে সেই দুঃখের দিন কেটে যাবে। ভগবান যদি আশীর্বাদ দিয়েছে, আমাদের দুঃখের দিনটা কেটে গেলে তো ভালো হয়। ছেলে আসলে তার প্রিয় কোনো খাবার দেবেন বলে ভেবেছেন? হ্যাঁ, দিতে হবে না, এতদিন পরে ছেলেটা আসছে। কি খেতে ভালোবাসে ও? ও তো বেশি ভাত খায় না, এমনি রুটি খাই, ওই ডালিয়াগুলো খাই সকালে টিফিন করার জন্যে। এই কলা অনেক কিছু থাকে, এখন আমি জোগাতে পারি না, ওই সব নিয়ে আসে, ওই কিনে কিনে বাড়িতে দেয়, ও বৌমা দেয়। গোটা গ্রাম তো অপেক্ষা করছে বোধহয় রবির জন্য যে ওকে অভ্যর্থনা জানাবে। হ্যাঁ, গোটা গ্রামটাই অপেক্ষা করছে যে রবি আসলে ওকে তার মুখটা দেখবো। এবার তো বোধহয় মানে হয়তো একটা স্থায়ী ব্যবস্থা করলে সরকার, অলরেডি আমরা জানতে পাচ্ছি যে চাকরির জন্য খোদ ক্রীড়ামন্ত্রী তিনি নিজেও আবেদন করেছেন এবং চাকরি পেলে পাকা বাড়িটা এবার হবে। ছেলে যদি একটা চাকরি পেলে আমাদের তো গর্ব আরো বেশি হয়ে যায়। আমরা সেটাই চাইছি যে আমাদের গরিব মানুষের ছেলে এত কষ্ট করে পরিশ্রম করে সে খেলা এখন শিখেছে, উঠেছে, চাকরি পেলে ওটাই আমরা বলছি, একটা চাকরি পেলে ওটাই আমাদের যথেষ্ট। খেলাও করুক, একটা চাকরি দিলে সেটাও ভালো, টিমে যদি আরো উঠতে পারলে আমাদের আরো বেশি গর্ব হবে। মায়ের চোখে জল, অশ্রু গড়িয়ে পড়ছে। যদি এই দুর্দান্ত দিনটা, ছেলের সাফল্যের দিনটা দেখে যেতে পারত বাবা। রবির বাবাও ভালো ফুটবল খেলতো, তার চোখেও স্বপ্ন ছিল, ছেলে আজ সফল। মা বলছেন অধিকাংশ সময়ই ভালো কিছু তাকে দিতে পারেননি তিনি। সকালবেলা পান্তা ভাত, কখনো বা ডালিয়া ফুটিয়েই সে খেয়ে বেরিয়ে পড়তো প্র্যাকটিসের জন্য। এটাই ছিল তার রুটিন। খুব ভালো খাবারও কিন্তু তার সব সময় জোটেনি, কিন্তু মনে ছিল অদম্য জেদ। আর আজ রবির মা চায় ছেলে ফুটবলে যেমন গর্ব এনে দিয়েছে বাংলাকে, আরো উন্নতির শিখরে সে যাক, আর তার সাথে একটা স্থায়ী চাকরির ব্যবস্থা করুক সরকার। তাহলেই অভাব অনটনের দিন, এই নুন আনতে পান্তা ফুঁড়ের অবস্থা মুছে যাবে চিরতরে। এখন রবির জন্য অপেক্ষা করছে গোটা গ্রাম। ঘরের ছেলে ঘরে ফিরলে তাকে নিয়ে যে মাতোয়ারা হবে গোটা গ্রাম, এ কথা বলাটাই স্বাভাবিক। রবি হাসদার গ্রামে তো আমরা ঢুকে পড়েছি। তার পাড়া প্রতিবেশী, তার আত্মীয় স্বজন এখন সবাই তাকে নিয়ে গর্বিত, কারণ সেই সোনার বাংলার সোনার ছেলে এনে দিয়েছেন সন্তোষ ট্রফি। আমরা কথা বলবো তার কাকা সুনীল হাসদার সঙ্গে, যিনি ছোট থেকে রবিকে দেখেছেন বড় হয়ে উঠতে। সেইভাবে ছেলেটাকেও সেইভাবে শিক্ষা, ওর বাবাও খেলা করতো, শয়তান হাসদা, ও খেলা করতো, ও খেলা করে ও দেখছে ছেলেটা যখন এই ছোটো থেকেই দেখছে খেলার ধুলার দিয়ে খুব নেশা, তারপর খেলা করে করুক ছেলেটা। ফুটবলের প্রতি মানে রবির টানটা কখন থেকে দেখলেন? মানে একদম এই কচিকাঁচা অবস্থা থেকেই? 10 বছর পড়াশোনা করে 10 বছর থেকে বেশিটা টানটা চলে এসেছে। পাড়ায় নাম ছিল নাকি? ওই যে খেপ খেলা হয় না বলে, সেই খেপ খেলা থেকে ওর কি নাম ছিল? হ্যাঁ ছিল, ছোটো থেকেই এই গ্রামের মুসুরের গ্রামে যারা ওর বাবার থেকে বলো ওর কাকার থেকে বলো, এই গ্রামে একটা নাম ডাকি ছিল। রবির বেড়ে ওঠার কাহিনী, লড়াইয়ের কাহিনী, করুণ কাহিনী আমরা শুনছি যে কতটা কঠিন বাস্তবের মধ্য দিয়ে অতিবাহিত হতে হয়েছে তাকে। তার মা কথা বলতে বলতে কেঁদে ফেলছিলেন। এবার একটু কাকা কাকিমার সঙ্গে কথা বলবো।
বলছি প্রথমে আপনার কাছে জানতে চাই, রবির কি ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি একটা টান ছিল? ছোটোবেলাকার থেকেই খেলতো, ওই লেখাপড়া করতো আর খেলতো, ওই নিয়েই পড়ে থাকতো, মাঠে ঘাটে যেত না। আপনাদের পরিবারের যে অবস্থা দেখছি তাতে তো মানে খুবই খারাপ অবস্থা। হ্যাঁ, অবস্থা তো বহু খারাপ, এক কাটা জমিও নেই, এমন অবস্থা। এক কাটা জমিও নেই, নেই। তাহলে আপনাদের দিন গুজরান হয় কিভাবে? ও যে মাঠে ঘাটে যাওয়া হবে, মাঠে ঘাটে খেটে এইগুলো দিয়ে সংসার চলে। ভালো ফুটবলার হতে গেলে তো ভালো ফুড লাগতো, সেটাও পেত না, কোনোদিনই পেত না। আপনি তো বোধহয় কাকিমা হন। হ্যাঁ, আমি কাকিমা। রবির কি ছোটবেলা থেকে পড়ার সাথে সাথে ফুটবলের প্রতি নেশা ছিল? হ্যাঁ, খুবই নেশা ছিল। ঠাকুর যে আশীর্বাদ করেছে, ভগবানও দেখেছে ভালোই, কিন্তু এখন বড় হয়ে গেছে, আমাদের খুবই খুশি লাগছে, খুবই ভালো লাগছে। আমরা আর খুশি, আর আমাদের মনে এমন হচ্ছে, আমাদের মনে মনে হয় আমাদের বুকে আর ইয়ে হচ্ছে না, সইছে না, ছেলেটাকে কখন পাবো করে এখন ওই অপেক্ষায় আছি। এখন আমরা খেলা দেখতে দেখতে অফ হয়ে গেছে, তারপরে শরীরটা খারাপ, সেই দিন থেকেই ও শুয়ে পড়েছে। যে আমি বলছি দেখো ছেলেটা গোল করেছে, তো দাদা ওই যে ওর কাকাও উঠে পড়ে যে গোল করেছে, যে খুব খুশি আমাদের। তারপরে ওর ইয়ে মেজমাটাও গেল আমাদের কাছে, যে মেয়েটা খুব লাফালাফি করছে খুশিতে। তারপরে আমাদের আনন্দতে আর ঘুম আসছে না। ছেলেটা ঘরে আসলে কি রান্না করে দেবেন? ছেলেটাকে ও যেমন চাইবে, ওর বোনটা রান্না করে দেবে। আমরা তো সেরকম, ও যেরকম খাই সেরকম খাবার তো আমরা তৈরি করতে পারি না, বোনটা খুব ভালো পারে, ও বোন করে দেবে বলছে, আমি দাদার জন্য করে দেবো, যেটা চাইবে সেটাই করে দেবো। একেবারেই গোটা গ্রাম অপেক্ষা করছে, পরিবার অপেক্ষা করছে, রবি যেটা খেতে চাইবে বাড়িতে ফিরে সেটাই তারা করে দেবেন। এটাই বোধহয় আবেগ, এবং দারিদ্রতাকে এভাবেই বোধহয় হারিয়ে দেওয়া যায় অদম্য জেদ আর সাহস থাকলে। তাই তো ওই তিন কাঠির লক্ষ্যকে ভেদ করে একটার পর একটা গোল দিয়ে শ্রেষ্ঠত্বের শিরোপা জিতে নিলেন রবি হাঁসদা। আজ তার গ্রাম গর্বিত তাকে নিয়ে। নিজেদের পরিবারের এক কাঠাও জমি নেই, অসম এক জীবন সংগ্রাম, তবু সেই সংগ্রাম থেকে লড়াই করে উঠে আসার নামই তো রবি হাঁসদা। আর তাই তো এখন এই গ্রামের অনেক ছোট ছোট কচিকাচারাও চাইছে রবির মতো হতে। রবি হাঁসদার ঘর জুড়ে শুধু ট্রফির সম্ভার, কোথাও শ্রেষ্ঠত্বের শিরোপা, কোথাও বিভিন্ন ক্ষেত্রে তিনি নজির রেখে চলেছিলেন। ছোটবেলা থেকেই তার প্রতিভা তিনি বুঝিয়ে দিয়েছিলেন গ্রামের গণ্ডি পেরিয়ে জেলাতেও, আর তাই তো এত পুরস্কার তার ঘরে। আর দরিদ্রতাকে পেছনে ঠেলে একটু একটু করে এগিয়ে চলেছিল রবি তার নিজের স্বপ্নকে সফল করার জন্য। পরিবারের আক্ষেপ রয়েছে বাবা দেখে যেতে পারলেন না তার সাফল্য, কিন্তু তবু তার সাফল্যকে ঘিরে মাতোয়ারা গোটা গ্রাম এবং পরিবার। এবার আমরা যাব রবির সেই বেড়ে ওঠার জায়গা, সেই প্রাথমিক স্কুলের দিকে। ঘুরতে ঘুরতে আমরা রবির স্কুলে। রবি তখন খুব ছোট, ঠিক সেই সময় এই মশারু অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়েই রবির প্রাথমিক শিক্ষা শুরু হয়। তখন থেকে কিন্তু একটু একটু ফুটবলের প্রতি তার টান, অন্তত পরিবার সেটা জানাচ্ছে। তাই সেই স্কুলে তো আসতেই হয়। সেই ক্লাসরুম এখন অনেকটাই বদলে গেছে, আগে মাটির স্কুল ছিল, পরবর্তীকালে ডেভেলপড হয়েছে সরকারের সহযোগিতায়। আমরা সেই রবির স্কুলে এসে পৌঁছেছি। প্রধান শিক্ষক রয়েছেন, তার সঙ্গে কথা বলবো, তার প্রতিক্রিয়া নিশ্চয়ই নেব এবং জানবার চেষ্টা করব। তিনি একেবারে চেয়ারে রয়েছেন, ভর্তি ক্লাসরুম, সেই ক্লাসরুমে তিনি পড়াচ্ছেন। এর মাঝেই আমরা এসে পড়লাম তার সঙ্গে একটু কথা বলবার জন্য, যে তিনি ঠিক তার প্রতিক্রিয়া। রবি হাঁসদা, যিনি এই গ্রামকে গর্বিত করেছেন, এখন আর শুধু গ্রাম নয়, এই বাংলাকে যিনি গর্বিত করলেন সন্তোষ ট্রফি দিয়ে। এই রবির এই স্কুলেই পড়া, তো আপনি তো ছোটোবেলায় তাকে নিশ্চয়ই দেখেছেন, কীরকম স্বভাবের ছিল এবং খেলার প্রতি কি তখন থেকেই টান? হ্যাঁ, রবি প্রথম থেকে খুব শান্ত ছিল এবং স্টুডিয়াস ছিল, ছাত্রও ছিল। হ্যাঁ, এবং সে পড়াশোনার প্রতিও বিশেষ পড়াশোনার প্রতি যেমন মনোযোগ ছিল, সেরকম সে
খেলাধুলার প্রতিও তার আকর্ষণ ছিল প্রচুর। সে পড়াশোনার ফাঁকে বা পড়াশোনার বাদে যে সময়টা পেত মিস ইউজ করতো না, মূলত শরীরচর্চা, ব্যায়াম বা আপনার খেলাধুলা নিয়ে রবি কাটাতো। রবি ছেলে হিসেবে খুব ভালো ছিল। আজ ভীষণ আনন্দ বা গর্ব হচ্ছে আমাদের মধ্যে যে আমাদেরই ছাত্র সে আজ বাংলার মুখ উজ্জ্বল করেছে, এবং তার জন্য আমার খুব গর্ব অনুভব হচ্ছে, এবং এই আনন্দটা আমি মানে মুখে প্রকাশ করতে পারছি না। হ্যাঁ, তো একটা বিষয় জেনে আমার খুব ভালো লাগছে, যে বিষয়টা হচ্ছে যে রবির যে ঘর থেকে উঠে এসেছে তারা বিপিএল শ্রেণীভুক্তই বলতে পারেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে ধরুন রবি প্রচুর আর্থিক সমস্যার মধ্যে থেকেও এই জায়গায় এগিয়ে এসছে, এবং তার প্রতিদানস্বরূপ আমাদের রাজ্য সরকার যে চিন্তা ভাবনা নিয়েছেন মাননীয়া, তাতে ওর পেটের সম্পর্কে কোনো সমস্যা রইল না, এবং পরবর্তী সময়ে রবি আরও অনেক উন্নত হয়ে বাংলা তথা ভারতের মুখ উজ্জ্বল করবে, এটাই কামনা করি। এবং শিক্ষক হিসেবে আমাদের আশীর্বাদ তাদের উপর অবশ্যই আছে। হ্যাঁ, তবে আর একটা কথা এখানে না বললেই চলে না স্যার, যেটা হচ্ছে এটা বিপিএল এলাকা, তো রবির মতো অনেক প্রতিভাই লুকিয়ে আছে এখানেতে। তো সেখানে তারা কিন্তু উপযুক্ত পরিবেশের অভাবে কিন্তু ঠিক গড়ে উঠতে পারছে না। কিন্তু অনেকেই রবি হতে চাইবে এই সাফল্যের পর। রবি হতে চাইবে অবশ্যই, কিন্তু রবির যে ট্র্যাডিশন ছিল সেটা হচ্ছে কি, পড়াশোনার সঙ্গে এই খেলাধুলার সঙ্গে সঙ্গে সে আবার কি করতো, পরবর্তী সময়তে মানে প্রাথমিক গণ্ডি উত্তরণ করার পর স্কুল লাইফে যখন পড়াশোনা করতো হাই স্কুল লেভেলে, তখন সে ভাতার অ্যাথলেটিক্স ক্লাবের সঙ্গে যুক্ত হয়, এবং পরে পরে আরও অনেক বেটার জায়গায় চান্স পায়, এবং বেটার হতে হতে বর্তমানে গুড হয়ে গেছে। হ্যাঁ, তো এটা খুবই আনন্দের বিষয় স্যার আমাদের। তাই এরকম সুযোগ এখানকার ছেলে মেয়েরা যদি পায়, আশা করি তাদের মধ্যে কেউ না কেউ আবার অভিমত হতে পারবে। একেবারে আমরা কথা বলছিলাম প্রধান শিক্ষকের সঙ্গে, তার একটাই বক্তব্য, রবি সন্তোষ ট্রফি এনে যেভাবে গর্বিত করেছে বাংলাকে, তার ফুটবল ভবিষ্যৎ আরও সুদূর প্রসারী হোক এই গ্রাম চাইছে, তার সেই প্রধান শিক্ষকও চাইছেন। কিন্তু তার মাঝে একটাই বক্তব্য, এই যে কচিকাঁচা রয়েছে গ্রামেরই, তারাও অনেকেই আজ রবি হতে চায়। একটু যদি পরিকাঠামো পাওয়া যায় আর একটু যদি ইনফ্রাস্ট্রাকচারের জন্য এগিয়ে যাওয়া যায়, তাহলে হয়তো অনেক রবি হাঁসদাই উঠে আসবে এই মশারু গ্রাম থেকে, এমনটাই মনে করছেন গ্রামবাসী থেকে শুরু করে এই স্কুলের প্রধান শিক্ষকও। রবি তার লক্ষ্যে পৌঁছতে পারল, বাংলার ফুটবলকে রবি নিয়ে গেল অন্য মাত্রায়। তবে তার সাফল্য শুধু সন্তোষ ট্রফিতে থেমে থাকবে এটা রবি চায় না, চায় বড় জাতীয় স্তরের ক্লাবে খেলতে। শুধু তাই নয়, ভারতীয় ফুটবলেও রবি চায় তার সেই ফুটবল শৈলী দেখাতে, তার জন্য মুখিয়ে রয়েছে। আর সেই মুখিয়ে থাকার পাশাপাশি চায় স্থায়ী চাকরি। ইতিমধ্যেই ক্রীড়া দপ্তরের পক্ষ থেকে রবির চাকরির জন্য ব্যবস্থাও শুরু হয়ে গেছে। কিন্তু রবির গ্রামের অসংখ্য ছোট ছোট কচিকাচারাও তো চায় ফুটবল নিয়ে একটু অন্যরকম ভাবতে। সেই ভাবনাটা ভাবতে শুরু করিয়ে দিয়েছে রবি নিজেই। তাই রবির গ্রাম আজকে আবেগে ভাসছে। আমরা একটু কৌশিকদার সঙ্গে কথা বলবো। কৌশিকদা, যে কোনো জিনিস কেউ যদি প্রথমে স্টার্ট করে এবং সফলতা পায়, তারপর কিন্তু তাকে দেখে অনেকে অনুপ্রাণিত হয়। এই কচিকাচাদের ফুটবল খেলা দেখছিলাম, সারা দিনটাই তো আমরা ঘুরলাম। কি মনে হয় এই গ্রাম থেকে কি আরো প্রতিভার অন্বেষণ আগামী দিনে হতে পারে? দেখো সুচারু, আমরা কিন্তু আজকে প্রায় সারাদিনই এই রবির যে গ্রাম মাসরু গ্রাম, সেখানে কিন্তু আমরা ছিলাম। আমরা রবির সমসাময়িক যারা, তাদের সাথে কথা বলেছি, আত্মীয় পরিজন, মা, কাকা, কাকিমা, বোন, সবার সাথেই কথা বলেছি। আমরা যখন গ্রামে ঢুকছিলাম, তখন তুমি লক্ষ্য করছো যে গ্রামের ছোট ছোট কচি কাছারা তারা কিন্তু ফুটবল পায়ে নিয়ে হাতে নিয়ে কিন্তু খেলা করছিল। অতএব যে রবির যে সাফল্য, সেটাতে কোথাও তাদের একটা মনে কিন্তু দাগ কেটেছে। কিন্তু আমরা এতক্ষণ যে এই গ্রামে কাটালাম, যেখানে রবির সমস্ত বিষয় নিয়ে আলোচনা ছিল, তার সাফল্য নিয়ে আলোচনা ছিল, যে আরও যেন রবি উঠে আসে, সেই রবি উঠে আসার যে পরিকাঠামো, সেটি কিন্তু আমরা কিন্তু গ্রামের মধ্যে দেখতে পেলাম না।
যেটা এখানকার মাঠ যেটা এখানকার যারা আছে তাদের সাথে কথা বলছিলাম, ছেলে যারা আছে তাদের অভিভাবকদের সাথে কথা বলছিলাম যে একটা সুন্দর খেলার মাঠ যদি থাকতো তাহলে কিন্তু এই যে যারা কচিকাচারা আছে তারা কিন্তু খেলাধুলো করতে পারতো। তারা কিন্তু এখানে স্থানীয় যে জনপ্রতিনিধি, পঞ্চায়েত থেকে আরম্ভ করে জেলা পরিষদ এবং কি সরকারের কাছে আবেদন করেছে যে তাদের জন্য একটা সুন্দর মাঠ তৈরি করে দেওয়া হয়, যেন এই রকম রবির মতো এক ঝাঁক রবি এই মাসকড়ু গ্রাম থেকে আদিবাসী পাড়ায় যারা থাকে খেলাধুলা করছে তারা যেন জাতীয় স্তরে যেন খেলাধুলা করতে পারে। অর্থাৎ চাই মাঠ, পরিকাঠামো, যাতে বারে বারে কথায় কথায় জেলা বা সদরের কোনো মাঠে গিয়ে প্র্যাকটিস করতে না হয়। এই গ্রাম চায় এক মাঠ যেখানে প্রাণ ভরা অক্সিজেন নিয়ে খেলবে হাজার হাজার রবিরা, আর তবেই তো বাংলা বাঙালির ফুটবল পৌঁছবে এক অন্য মাত্রায়। বর্ধমানের মশারু গ্রাম থেকে ক্যামেরায় সুব্রতর সঙ্গে সুচারু এবং কৌশিক, আর প্লাস নিউজ।